এক্সকিউজ মি, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন। Listen, don't try to disturb me, okay? ওকে। মামা বলেছি তো ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, মা, আর বলো। কতবার বলতে হবে? কেন বারবার ডিস্টার্ব করছো কোথায় বলো তো আছি মা? সেটা জানবার তো কোনো দরকার নেই, তাই না? চেঞ্জ ইওর ডিসিশন, ওকে? তারপর ফিরবো, তারপর ভেবে দেখবো ফিরবো কি বেটার ফিরবো তুমি না। একটা স্টিল Okay? ছবি দিয়ে এনগেজমেন্ট আর বিয়ের কাজটা সেরে ফেলো, ঠিক আছে? মা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ওকে, বাই। ওহ শিট। সরি, প্লিজ। বিচের এই স্পেসটা আমার অনেক ফেভারিট। আমি কি একটু একলা থাকতে পারি প্লিজ? বিচের এই স্থানটা আমারও খুব প্রিয়। আমি কি একটু একা থাকতে পারি প্লিজ? ভেরি সিম্পল একটা স্যাক্রিফাইস, প্লিজ। দেন ডু ইট ইয়োরসেলফ প্লিজ। এক্সকিউজ মি, রুম নাম্বার 404। 2005। হাই। থ্যাংক ইউ। এটা আমার রুম। ডিসকাস্টিং। ডিসগাস্টিং। হাই। লিসেন ইউ। ওকে ওকে, কুল ডাউন ম্যান। এনি প্রবলেম? আপনি আমাকে কেন ফলো করছেন জানতে পারি? সরি। বিশুদ্ধ বাংলায় কথাটা বলছি, বুঝতে পারছেন না? পেরেছি, কিন্তু আমি আপনাকে ফলো করতে যাব কেন? আমার ইন্টারেস্ট কি? দেখুন, আমি যদি আপনার ইন্টারেস্টটা জানতাম তাহলে তো আর জিজ্ঞেস করতাম না, রাইট? আপনি নাইস লুকিং, সোভার, দেখতেও সুন্দর। আপনাকে আমার খুব ভালো লেগেছে, বলতে পারেন ভীষণ। কিন্তু আপনাকে ফলো করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। শুনুন, নিজেকে এত ইম্পর্ট্যান্ট ভাবার কিছু নেই। ব্যাপারটা আপনি যেভাবে ভাবছেন আমিও তো সেভাবে ভাবতে পারি, তাই না? কে? কে ওখানে? দেখুন, আমি বলছি আপনি এটা ওই লোকটার কাছে না তো? এবার কিন্তু বাড়াবাড়ি করছে।
বৃষ্টি 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 আমার বৃষ্টি 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 দেখুন প্লিজ আপনি এখান থেকে সরে যান। আপনি কেন আমাকে এরকম করছেন? আমি একজন লোক ডাকবো। আপনি আপনি যান এখান থেকে। প্লিজ প্লিজ দেখুন আপনি আমার কাছে আসবেন না। বলে দিচ্ছি আপনি আমার কাছে আসবেন না, প্লিজ আসবেন না। প্লিজ দেখুন আমাকে ছেড়ে দিন, দেখুন আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে ছাড়া তুমি ডাকতে আপনি কেন এরকম করছেন? দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন। কবর অন্ধকার থেকে গলিত রক্ত মাংসের ভিতর থেকে আর কঙ্কাল থেকে প্রাণের স্পন্দন হইতে ফিরে আসে। Relax. Relax. Cool down. Cool, please. Relax, relax. Cool down, please. কিসের কুল ডাউন? আপনি আমার রুমে কি করছেন? আর আপনি বুঝতে পারছেন না, প্লিজ। আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি। প্লিজ আপনি একদম এক্সাইটেড হবেন না। এক্সাইটেড হলে আপনি আবার সেন্সলেস হয়ে যাবেন। হাউ ডিয়ার ইউ! এক্সাইটেড হব না মানে? আপনি কেন করছেন এমনটা? এনাফ, জাস্ট এনাফ। Shit. আচ্ছা আমি কি করেছি বলুন তো? কি করেছি? আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেনটা কি? যে একটা মাস্ক পরে আমার রুমে এসে ভূতের ভয় দেখালেই আমি আপনার রুমে গিয়ে উঠবো? প্লিজ আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, তা তো বটেই। আমি তো আপনাকে ভুল বুঝছি, আর আপনি তো আমাকে একদম ঠিকঠাক বুঝছেন, তাই না? ধ্যাৎ, আসলে আপনাকে উপকার করতে আসাটাই আমার একদম উচিত হয়নি। উপকার? এর নাম উপকার? আপনি ভেবেছেন কি যে আমি রুমে একলা আছি বলে? আরে ধ্যাৎ, বেসিক্যালি ব্যাপারটা সেটা না। এনাফ, এনাফ। অনেকক্ষণ ধরে আমি আপনার বকবকানি শুনেছি। আচ্ছা আপনি আমার কথাটা মানে আমার কথাটা তো শুনবেন। আপনার প্রবলেমটা কি বলুন তো? যথেষ্ট হয়েছে। এরপরে যা হবে একদম ভালো কিছু হবে না, আমি বলে দিচ্ছি কিন্তু আপনাকে। কি হবে এরপর? থানা, পুলিশ, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি চেনেন আমাকে? আমাকে তো চেনেন না। আপনার উপর এখন আমার প্রচন্ড রাগ হচ্ছে, প্রচন্ড। শাট আপ! এত রাতে আমার পার্সোনাল রুমে ঢুকে ভূতের ভয় দেখানোর সাহস আপনাকে কে দিয়েছে? কে? ননসেন্স। থ্যাঙ্কস, যথেষ্ট শিক্ষা হয়েছে। হয়েছে? শিক্ষা হয়েছে আপনার? এখন আপনি আপনার রুমে যাবেন প্লিজ। বৃষ্টি 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 আপনি আমাকে ছাড়েন, কেন এরকম করছেন? ছাড়েন আমাকে। Shit! Enough! Just enough! আপনি আমাকে Shit! Shit! আপনি আমাকে সাইকো বলছেন? সাইকো একটা আপনি? এসব করে কি লাভ হচ্ছে আপনার? কেন করছেন এমনটা? তুমি বারবার এসে বারবার ফিরে যাও। আমি এবার তোমাকে আর ফিরে যেতে দেবো না, আর ফিরে যেতে দেবো না। এবার ভরা জ্যোৎস্নায় সমুদ্র স্নান হবে, আকাশ আর সমুদ্রের আলিঙ্গনে নামবে প্রশান্তি। প্রশান্ত সমুদ্র, কলমন্ত্র মুখরা সমুদ্র, এই ঐশ্বর্যপতি সমুদ্র। কি লাভ তোমার সামান্য মানুষের পায়ের তলার বালি সরিয়ে। বৃষ্টি বৃষ্টি
I love you. I love you, Michi. I love you. I love you. I love you. I love you. এই যে শুনুন না, আমি আপনাকে বলছি। হ্যাঁ, আপনাকে। আপনি হেল্প চাইছেন? আপনি দেখছেন না এখানে কি হচ্ছে? আপনাকে আমি করব হেল্প। প্লিজ শুনুন না, প্লিজ। আপনার ইমাজিনেশনটা একবার দেখেছেন? এই লোকের চেহারার সাথে আমার এই এটা ধরো, এই ম্যাডামের ত্রিসীমানায় যেন আর না দেখিও, ওকে? দেখলে তোমাকে ধরে সোজা পাগলা গারদে আবার পাঠিয়ে দেবো। যাও। কি হলো? যাও। কি? শুনুন, একটা সরি বলতে খুব বেশি কষ্ট হচ্ছে, তাই না? না, একদমই কষ্ট হচ্ছে না। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। ও, বিয়ে করতে চাচ্ছেন না, তাই না? গুড। বিয়ে করবেন না ভালো কথা, নিজেকে এত কষ্ট দিচ্ছেন কেন? আর অন্যকেই বা এত কষ্ট দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? এটা জানবার জন্য এত দূর ছুটে এসেছেন? এটার এমন কঠিন কি কাজ বলুন? আপনি কাল যখন আপনার মার সাথে কথা বলছিলেন তখনই শুনে ফেলেছিলাম। আপনি তো কাল বলছিলেন আমার ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্ট নেই, ইত্যাদি ইত্যাদি। এখন তো দেখতে পাচ্ছি উল্টো। বেসিক্যালি সুন্দরী মেয়েদের প্রতি আমার একটু ইন্টারেস্ট আছে। তাছাড়া ইয়াং ব্যাচেলার, এখন পর্যন্ত কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই, বুঝতেই তো পারছেন। হোয়াট আ লজিক। সত্যি কথা, আসলে সবাই সহ্য করতে পারে না। এনিওয়ে, তবে আজকে আপনার গ্রিন বোল্ড ওয়াটার রিয়েলি দারুণ এনজয় করেছি। দেখুন, আপনার সাথে আমার এমন কোনো আহামরি রিলেশন নেই যে এখানে কোনো সিরিয়াস গেম বা ক্লিন বোল্ড হওয়ার ব্যাপার আছে। তাহলে এখানে এসেছেন কেন? আচ্ছা, আমাকে নেগেটিভ ক্যারেক্টারে এস্টাবলিশড করে আপনি কি আনন্দ পান বলুন তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আরে বসুন বসুন প্লিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু যুদ্ধবিরতির একটা সময় ছিল, জানেন তো? আমি আসলে কালকে থেকে খুব ডিস্টার্ব হয়ে আছি, আর ওই পাগলটার যন্ত্রণায় তো রাতে একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি। আই এম সরি, সরি ফর অল মিসবিহেভ। ইটস ওকে ওকে ওকে। কক্সবাজার যখন চলে এসেছেন, খামোখা টেনশন নিচ্ছেন কেন? নীল আকাশ, সমুদ্র এনজয় করুন। হোয়াই ফিল সো টেনশন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে কাল থেকে আপনি আমার ব্যাপারে কনসেন্ট্রেটেড হয়ে আছেন? তাতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? আচ্ছা, আপনারা ইয়াং দেখলেই নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করেন কেন বলুন তো? ইয়াংদেরকে ভয় পেতে হবে, তাদেরকে এনিমি ফিল করতে হবে, এই ব্যাকডেটেড আইডিয়া ব্রেন থেকে দূরে সরিয়ে রাখা যায় না? আপনি এরকম হঠাৎ প্রফেসরদের মতো লেকচার দেওয়া শুরু করলেন কেন? লেকচার না, লেকচার না। ইয়াংরা হবে লাইক বাটারফ্লাই, সারাক্ষণ উড়ে বেড়াবে, যেখানে মন চায় সেখানে ছুটে যাবে, ভালোবাসবে, যা মন চায় সেটাই করবে। এবার তাহলে পরিচয় পর্বটা সেরে ফেলা যাক, তাই না? আমি রিমঝিম। আমি তন্ময়। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আজকের দিনটা আপনি আমার সাথে এনজয় করতে পারেন, জাস্ট লাইক বাটারফ্লাই। উড়বেন, হাসবেন, কিন্তু সাবধান, প্রেমে পড়ে যাবেন না কিন্তু। তাই? তাই।
মেয়েরা আবার চোখের পলকে আমার প্রেমে পড়ে যায়, কিন্তু প্রবলেম একটা, আমি চাই কি না সেটা। আর যদি চাই, নো ওয়ে। তবে আপনার ব্যাপারে এখনো ভাবতে শুরু করিনি, সো আপনি রিল্যাক্স থাকতে পারেন। এতটা কনফিডেন্ট? কিছুক্ষণ আগে দুটো পুলিশ যে আমাদের ফলো করছিল, সেটা খেয়াল করেছেন? অবভিয়াসলি। আর আপনার ঘনিষ্ঠ সঙ্গ পাবার কারণ যে ওই পুলিশ, সেটাও বুঝতে পেরেছি। আমি ফলো করবার কারণটা বুঝবার চেষ্টা করছিলাম। ওদের কাজ ওদের করতে দিন না। আপনি খামোখা টেন্স নিচ্ছেন কেন? আপনি তো নিশ্চয়ই কোনো ক্রাইম করেননি, সো লেটস এনজয়, টেক ইট। বৃষ্টি 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 বৃষ্টি। ওই যে পাগলটা দেখছেন, ওর লোকাল নাম হচ্ছে আই লাভ ইউ পাগল। অনন্য নামে কবিতা লিখত। বৃষ্টি নামের এক বিলিয়নিয়ার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল পালিয়ে। তারপর হানিমুন করবার জন্য কক্সবাজার। একদিন পূর্ণিমা রাতে তারা দুজনে মিলে সাগরে নেমেছিল কৌশল করতে। হঠাৎ একটা বিশাল ঢেউ এসে বৃষ্টিকে টেনে নিয়ে চলে যায়। বৃষ্টি 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 বৃষ্টি। তারপর দেখল তার বৃষ্টি আর নেই। নেই মানে? নেই মানে নেই। সেই থেকে সে বদ্ধ উন্মাদ পাগল, অ্যাডিকশন আর ড্রাগসে ডুবে গেল। সেজন্য টাকা দিলেন? নো ওয়ে। ওই পাগলটা অ্যাডিকশন আর পাগলাগার ছাড়া কোনো কিছুকেই পাত্তা দেয় না। ওই পাগলটা রাতে আমার রুমে বা অন্য কোনো রুমে না গিয়ে আপনার রুমে কেন গিয়েছে একবার ভেবে দেখেছেন? তাই তো। কেন? অনিন্দর বৃষ্টি হানিমুনে এসে আপনার রুমটাতেই উঠেছিল। বৃষ্টির অতিরিক্ত আত্মা এখনো সেখানে। প্লিজ প্লিজ প্লিজ, কেন শুধু শুধু ভয় দেখাচ্ছে? হয় না, এটাই রিয়েল হিস্ট্রি। আপনি যে কাউকে এখানে জিজ্ঞেস করতে পারেন। ওই রুমে যদি কোনো মেয়ে এসে থাকে তাহলে তার সর্বনাশ শুরু হয়ে যাবে। আপনি দেখলেন না? পুলিশগণ, তাহলে তো নিশ্চয়ই এখন আপনিও চলে যাবেন। এতটা সেলফিশ কেন ভাবছেন? সেলফিশ? সেটা ভাবছি না। ওকে, চলুন, এখন আমি সমুদ্রে যাব। আপনি ইচ্ছে করলে যেতে পারেন আমার সাথে। আরে অনেক ফান হবে, অনেক মজা হবে। লেটস এনজয়। এখন ভয় পাচ্ছেন কেন? আমি আছি না। কাম অন, চিয়ার আপ, কাম অন, কাম অন। আরে কাম অন। আমার মনে হয় আপনি আমার বয়সের ছোটই হন। আপনাকে অহেতুক আপনি আপনি বলাটা কেমন জানি লাগে, তাই না? গার্ডিয়ানের রোল প্লে করতে চাইছেন? Not at all, not at all. I like love, friendship, but guardianship একদমই না। বেটার তুমি আমাকেও তুমি করে বলতে পারো।
সিমটমগুলো তো মোটেই ভালো মনে হচ্ছে না। ফ্রেন্ডশিপ, তুমি ডোন্ট বি রিজিড রিমঝিম। পৃথিবীতে প্রেমের যে সুন্দর কি আছে বলো তো? আমি রিয়েল লাভের কথা বলছি। মনের ভেতরে টাইফুন সাইক্লোন জাগানো প্রেম। কবে যে এমন প্রেম আসবে? উফ। শুনুন, আমাকে বলছেন? হ্যাঁ আপনার সাথে কথা আছে। কি ব্যাপার? প্রশ্ন করবেন না, একদম প্রশ্ন করবেন না। প্রশ্ন শুধু আমরা করব, আপনি শুধু উত্তর দেবেন। আসেন। এক মিনিট। আচ্ছা, ওই মেয়েটার সাথে আপনার সম্পর্ক কি? বলবার মতো তেমন কোনো সম্পর্ক এখনো হয়নি, তবে ভবিষ্যতে হবে কিনা তা বলতে পারছি না। হ্যাঁ, যা দেখলাম নিজের চোখে, এরপরেও বিশ্বাস করতে বলেন? লেসন, আপনারা কিন্তু অহেতুক আমাকে হ্যারাসমেন্ট করছেন। আমার হাতে কথা বলার মতো সময় নেই। শুনুন, কোথায় যাচ্ছেন? আরে গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, সত্যি কথাটা না বললে আরও অনেক কিছু হবে। হোয়াট ইউ মিন? এটা ফুর্তি করার জায়গা ঠিক আছে, বাট ইলিগাল ফুর্তি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। পুলিশ হয়েছেন বলে যা ইচ্ছে তাই বলবেন নাকি? এই মিয়া, এই ধমকান কেন? চলেন থানায়, চলেন আরে পিকুলিয়ার তো। থানায় চলেন। হোয়াট ইজ দিস? হচ্ছেটা কি? ওনাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ছাড়ুন আপনি, আমি বলছি ওনাকে ছাড়ুন। আপনি এর মধ্যে আসবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আপনি এর মধ্যে আসবেন না। আশ্চর্য, আপনাদের মন চাইলে একটা লোককে নিয়ে থানায় চলে যাবেন। আপনাদের প্রবলেমটা কি আমাকে বলেন কি? আইজিপি স্যারের অর্ডার আছে। আইজিপি সাহেব যে আমার বাবা, সেটা জানেন তো আপনারা? হ্যাঁ জানি। তাহলে জাস্ট গো টু হেল। আর বাবার সাথে আমি ফোনে কথা বলে নেব। আর হ্যাঁ, ফার্দার আর আমাদেরকে ফলো করার চেষ্টা করবেন না, ঠিক আছে? যান। চলো। হ্যাঁ পাপা, আমি কক্সেস বাজার। এনি প্রবলেম? পাপা লিসেন, তোমরা যখন যা ইচ্ছা একটা ডিসিশন নেবে আর সেটা আমার উপর চাপিয়ে দেবে আর সেটাই আমাকে করতে হবে, আমি পারবো না। পাপা তুমি আমাকে চেনো, তুমি যদি আমাকে ডিস্টার্ব করো আর ফোর্স করো তাহলে আমি এমন কিছু একটা করে বসবো যেটা পরে কিন্তু আর সামলাতে পারবে না, আমি বলে দিচ্ছি। রাখছি ফোন আমি। আমার কিন্তু সত্যি এখন ভীষণ ভয় লাগছে। মনে হচ্ছে আগুনে হাত দিয়ে ফেলেছি। তোমার বাবা আইজিপি। তন্ময়, জাস্ট থিঙ্ক, আমার এডুকেশন এখনো কমপ্লিট হয়নি, তার মধ্যে পাপা বিয়ে করে মাথা খারাপ করে দিয়েছে। ছেলে ফরেন অ্যাফেয়ার্সে আছে, বিসিএসে ফার্স্ট হয়েছে, অমুক তমুক। ডিসকাস্টিং। ফরেন অ্যাফেয়ার্স? আই মিন তোমার টোটাল লাইফটা বিদেশে কাটবে? রিয়েলি আই লাইক ইট। আমার কিন্তু ভীষণ ইন্টারেস্ট লাগছে। অ্যারেঞ্জ ম্যারেজ তন্ময়, যে কোনো ফর্মাল জিনিস আমার জাস্ট অসহ্য লাগে। তোমার এই শাস্তিটাই হওয়া উচিত, জানো? এতগুলো দিন কেটে গেল, তুমি একটা অ্যাফেয়ার করতে পারলে না? ভাবা যায়? অ্যাফেয়ার হয়নি সেটা কে বললো? হয়েছে তো। কলেজ লাইফে থাকে না কিছু হিরো টাইপ, গেট আপ নিয়ে ঘুরে বেড়ায়, একটা ঝাড়ি মারলেই ভ্যানিশ, তারপরে তোমার গায়ের কাছে কাউকে ভিড় দিয়ে দেয়। নেক্সট প্ল্যানিংটা কি? ওই যে তুমি বললে না, ন্যাচারালি হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো? তোমার আর আমার সাইকোলজিটা কিন্তু দারুণ মিল। তোমার রাশিটা কি? ধনু। আমারও। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা দুজনে অ্যাফেয়ার করে ফেলি, চলো। তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তাছাড়া আমি দেখতেও তো একদম খারাপ না, বিলুনিয়ার বাবা, লেখাপড়াও ভালো। কি বলো? 6 ঘন্টা যেতে না যেতেই অফার? অবশ্যই, সমস্যা কি? প্রবলেমটা কোথায়? হ্যাঁ? আরে তুমি এখানেও চলে এসেছো? তুমি পালাতে চাইলেও কি আমি তোমাকে পালাতে দিব? ও মাই গড। জেসি, কাম অন। তুমি কোনো সিন ক্রিয়েট করবে না, প্লিজ। দেখো, সিন ক্রিয়েট যা করার তুমি করে ফেলেছো। এই, আপনি কে? উঠুন। ওনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে।
জেসি লিসেন লিসেন জেসি, আমরা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে কথা বলছিলাম, প্লিজ। কি ইম্পর্টেন্ট কথা বলছিলাম? ওয়েট নো প্রবলেম, আমি চলে যাচ্ছি। রিমঝিম ওয়েট। কি এত রিমঝিম রিমঝিম করছো কেন? ও রিমঝিম রিমঝিম ওয়েট প্লিজ। রিমঝিম রিমঝিম প্লিজ। রিমঝিম রিমঝিম ফর গডস সেক, ওর হাত থেকে আমাকে একটু সেভ কর প্লিজ। আমি কি করে সেভ করব? আরে বাবা, এসে পড়েছে তো, এনি আইডিয়া? তোমাকে ডিটেলসটা আমি পরে বলবো, প্লিজ রিমঝিম প্লিজ। দেখুন, আপনার সাথে তন্ময় যে কেমিস্ট্রি থাক না কেন, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার দারুণ কেমিস্ট্রি, তাই না? বলো প্লিজ। ওকে রিমঝিম, ফরগেট ইট। আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলছি, পারিবারিকভাবে তন্ময়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করা আছে। ও পালিয়েছে, দুষ্ট ছেলেরা যা করে আর কি, কিন্তু দুষ্ট ছেলেদের কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে। রিমঝিম এই কি এত রিমঝিম রিমঝিম করছো কেন? তন্ময় তো আপনাকে পছন্দ করে না। হ্যাঁ, ওয়ান সাইডেড লাভ নিয়ে বিয়ে করে ফিউচারটাকে কেন রিস্কে ফেলবেন বলুন? অসম। আচ্ছা, ও আমাকে পছন্দ করে না, তাহলে কি আপনাকে পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে পছন্দ করে। এই যে দেখুন না, দেখে বুঝতে পারছেন না, কেমিস্ট্রি। ও আচ্ছা, তাহলে আপনাদের দুজনেরটা টু সাইডেড লাভ। আমাদের টু সাইডেড লাভ, ও আচ্ছা, তাই না? 299%। ওকে তন্ময়, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। ইম্পসিবল, এই মুহূর্তে তোমার সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই, ওকে? তোমার ফ্যামিলি জানে তুমি এখানে কি করছো? তুমি যখন জানো, ফ্যামিলি অবশ্যই জানে। হয়তো পুরোটুকু জানে না। তাহলে তুমি পুরোটা জানিয়ে দিও প্লিজ। হ্যাঁ, ওকে, বাই। চলো রিমঝিম। এখন তো যাচ্ছি, কিন্তু আমি কক্সবাজার ছেড়ে যাচ্ছি না। তাহলে শেষমেশ আমাদের অ্যাফেয়ারটা হয়ে গেল, কি বল? গড ব্লেস ইউ জেসি। কি? হ্যাঁ, তুমি না একটু আগে বললে টু সাইডেড লাভ, জেসি সাক্ষী ছিল। সো তোমার সাথে বেশিক্ষণ থাকলে আমি জাস্ট পাগল হয়ে যাব। আবার কে যে ফোন দিল? বাবা? ধরো। হ্যাঁ বাবা, বলো। বাবা, ইটস নট ফেয়ার। তোমরা কেউ আমাকে এ ব্যাপারে বাধ্য করতে পারো না। ও আমাকে এখানে রীতিমতো ডিস্টার্ব করছে। বাবা বাবা, তোমার কত টাকা প্রয়োজন? কার জন্য এত টাকা? আমার জন্য। বাবা, জীবনের টাকার যে সুখটা অনেক বেশি বড়, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি ওর সাথে জীবনের এই সুখটা কখনোই পাবো না, বুঝেছো? আমি রাখি বাবা, প্লিজ। ওকে, বাই। কেন? ওনাকে বিয়ে করতে সমস্যাটা কোথায়? সব মিলিয়ে ভালোই তো। আর ইউ ম্যাড? আই কান্ট ইমাজিন। ওর মতো মেয়েকে বিয়ে করা তো দুঃস্বপ্নেও ভাবি না। তো তুমি কেমন ওয়াইফের কথা ভাবো? এই তোমার মতন। তন্ময় আবার? শোনো, প্রেমে একটা ফিজিক্যাল এবং মেন্টাল ভাইব্রেশন থাকে। কাপল মানে তারা যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে না একটা ম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। তুমি কি কিছু ফিল করছো? ওহ গড। তারপরে
ওরা যখন আবার পরস্পর থেকে দূরে সরে চলে যায়, আবার মনের মধ্যে সেই ম্যাগনেটিক ভাইব্রেটটা তরঙ্গের মতো কাজ করতে থাকে দুজনকে কাছে, পরস্পরের কাছাকাছি নিয়ে আসার জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর তখন পৃথিবীর সব কিছু তাদের কাছে মূল্যহীন হয়ে যায়, শুধু নিজেদের কাছে যাওয়া ছাড়া। এক্স্যাক্টলি, ঠিক বলেছ। ঠিক এই ফিলটা চেসির জন্য আমার কখনোই হয় না, যেটা তোমার জন্য হয়। আচ্ছা শোনো না, একটা কাজের কথা বলি। সেটা হচ্ছে, আমি আবার ওই রুমে গিয়ে, ওই রুমটার মধ্যে আমি আবার কি করে থাকবো বলো তো? এটা কিন্তু ন্যাচারালি ঘটেছিল। আবার যদি ওই রুমটার মধ্যে পাগল চলে আসে তখন কি হবে? আর সকালবেলা এরকম আত্মার কথা শুনে না আমার এত ভয় লাগছে, রুমে যেতে ইচ্ছে করছে না। সব কিছু তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। আরে বাবা কি বলছি আমি? হ্যাঁ? কি বলছো সব? কি বলছো? ও আরে ধ্যাত, এটা একটা সিম্পল ম্যাটার। তুমি বেটার রুম এক্সচেঞ্জ করে ফেলো। তুমি আমার রুমে চলে আসো, আমি তোমার রুমে চলে যাই, তাহলে তো সলভ। ইয়েস, ইয়ে ইউ আর রাইট, নাইস আইডিয়া। নাইস আইডিয়া। চলো চলো চলো। চলো। Yes, come in, come in, come in. নিশ্চিন্ত, এবার যা হবে তোমার উপর দিয়ে, এবার তুমি সামলাও। জয়। দূরত্বের টর্নেডোটা ফিল করি। এই অনেকক্ষণ ধরে কিন্তু টলারেট করছি, আর কিন্তু একদম করবো না তোমার দুষ্টুমি টলারেট, ঠিক আছে? এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং। ওকে ওকে, দরজাটা ভালো করে লক করে ঘুমিও, নাহলে কিন্তু আবার সেই পাগলটা এসে। বাই, গুড নাইট। বাই বাই। রিল্যাক্স। কে? তন্ময় কোথায়? তো ঢাকা চলে গেছে? একদম মিথ্যা বলবে না। আমি এক্ষুনি হোটেলের রেজিস্ট্রি বুক চেক করে এসেছি, তন্ময় রুম এটা। হ্যাঁ আমি আসলে মানে মানে না মানে আসলে হয়েছে কি, তার মানে আপনি আর তন্ময় একই রুম শেয়ার করেছেন? হ্যাঁ না মানে প্লিজ আপনি একটু মানে ছি, তন্ময় এত নিচে নামতে পারে? আই জাস্ট ক্যান্ট ইমাজিন। প্লিজ শুনুন না। Shit. Lot of thanks, lot of thanks. তুমি আমাকে দিয়ে হ্যালো মিস্টার তন্ময়, আমি অনেক সরি, মানে আমি বলছি, আমি ফরেন অ্যাফেয়ার্সে আছি, পোস্টিং জাপানে। ছুটি নিয়ে এসেছিলাম এখানে এঙ্গেজমেন্ট আর বিয়েটা করে তারপরে জয়েন করব, কিন্তু আপনার কারণে এত বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ইয়েস, এবার চিনতে পেরেছি। রিমঝিম সামনের রুমে আছে, আপনি নিশ্চয়ই ওর সাথেই। ওর সাথে আমি কি কথা বলবো? ইমোশনাল টিনেজার। তাহলে আমার কাছে এসেছেন? আপনি আসতে বাধ্য করলেন। সরি। আপনি ধনী বিজনেসম্যানের ছেলে, হ্যান্ডসাম, গুড লুকিং, আমেরিকায় পড়াশোনা করেছেন। এই ইয়াং লেডির সাথে আপনার পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়ে গেছে, অল ইজ ফাইন। কিন্তু আপনি এখানে এসে যা করছেন, দ্যাট ইজ ইনলিগাল। মিস্টার তন্ময়, দিস ইজ নট আমেরিকা। আমি ইলিগাল কোনো কিছুই করিনি মিস্টার অনেক। রিমঝিম
এখানে ভিজিবলি একা আছে বলে ভাববেন না সে একা। আমার কাছে সব আপডেট আছে। এত আপডেট নিয়ে বসে আছেন কেন? বেটার ওকে নিয়ে যেতে পারছেন না? মিস্টার তন্ময়, আমি বেসিক্যালি প্রবলেমের আউটলুকটা নিয়ে ভাবছি না, ভাবছি রুটটা নিয়ে। তাহলে রুটটা আমি। অবভিয়াসলি আমি রিমঝিমের দৌড় কতটুকু সেটা না জানলেও ওর বাবা মা তো জানে। ও এত সাহস পেল কোত্থেকে? আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। আজ রাতটা থাকুন, কাল সকাল 8টার মধ্যে আপনি কক্সবাজার ছাড়বেন। যদি না যাই? মিস্টার তন্ময়, ভাবার জন্য আপনার কাছে পুরো রাতটা আছে। টেক ইট। গুড নাইট। চলুন মিস্টার সিং। তন্ময়, ইয়েস। সেই টিনেজার পয়েন্ট। ও এমজি, কিন্তু সেই তুমি আমাকে খুঁজে পেলে কি করে? ফেসবুকে। তুমি তো আমার ফ্রেন্ড লিস্টেই নেই। ঘটনাটা ঘটেছে এখানে আসার আগের দিন রাতে। তোমার লাস্ট স্টেটাস ছিল অন দ্য ওয়ে টু কক্সবাজার, ইয়া? ও এমজি, রিয়েলি নস্টালজিক, বিউটিফুল মেমোরি। মনে পড়েছে? এই কক্সবাজারে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি একই হোটেলের 7 দিন সমুদ্রে কত দুষ্টুমি করেছি আমরা, তাই না? একসাথে ফুটবল খেলেছি, হাতে হাত ধরে হেঁটেছি কতটা পথ, আনলিমিটেড ফান। কবিতার যে ডায়েরিটা তুমি দিয়েছিলে হারিয়ে ফেলেছি। আমি কিন্তু তোমাকে হারাইনি, হারাতে দেই। ভালো। বিলিভ মি রিমঝিম, গত 10টা বছর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। বিশ্বাস করো, তোমার নামটাও আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। অথচ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করবই। ঠিকই তোমাকে খুঁজে বের করেছি। এবার তোমাকে আমি সারা জীবনের জন্য চাই, সারা জীবনের জন্য। হেই, আর ইউ ম্যাড? না রিমঝিম, অনেক কিছুর পর আমি রিয়েলাইজ করেছি দিস ইজ ন্যাচারাল লাভ, ট্রু লাভ, যা জীবনে একবারই আসে। এসব কথা বিশ্বাস করবে কেউ? আমার চোখের দিকে তাকাও, আমার মনের মধ্যে তুমি ছাড়া আর কেউ নেই। গত 10টা বছর এই মনের মধ্যে শুধু তোমাকেই লালন করে রেখেছি। রিয়েলি রিয়েলি আই লাভ ইউ। এনিওয়ে, আমি আমার মনের কথা বললাম, টোটাল ফিলিং শেয়ার করলাম, বাকিটা তোমার উপর। আমি কক্সবাজারকে থাকবো না চলে যাব? আমি ডিসাইড করব?
দুষ্টুমি তো অনেক হলো, অলরেডি ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। সকাল 10টা পর্যন্ত আমি তোমার ডিসিশনের জন্য অপেক্ষা। ওকে, গুড নাইট। তুই নেই বলে পাতাগুলো সব ফাঁকা, তুই নেই বলে মন শুধু করে খাকা, তুই নেই বলে পাতাগুলো সব ফাঁকা, তুই নেই বলে মন শুধু করে খাকা, তুই নেই বলে পাতাগুলো সব ফাঁকা, তুই নেই বলে মন। কোথায় যাচ্ছ তুমি? আমি তো বলেছিলাম সকাল 8টা পর্যন্ত ওয়েট করব। তন্ময়, তুমি আমাকে প্রেশার করছো। আই এম জাস্ট পাজলড। ইটস ওকে, নো প্রবলেম। আরও সময় চাইছো? আমি কিচ্ছু জানি না। জানতে হবে রিমঝিম। কাল রাতে তোমার রুমে যাবার আগে অনেক রেজা আমার রুমে এসেছিল এবং আমাকে অর্ডার করে গেছে কাল সকাল 8টার আগে যেন আমি কক্সবাজার ত্যাগ করি। কি? স্টুপিডটা তোমাকে অর্ডার করে গেছে আর তুমি সার্ভেন্টের মতো সেটা ফলো করছো? কি করব বলো, তোমার জন্যই তো এখানে এসেছিলাম। তুমি না চাইলে কার জন্য থাকবো, কি জন্য থাকবো? আমি চাই না তা তো বলিনি তন্ময়। চাও যে, তাও তো বলনি। কেন এসেছেন আপনি এখানে? তোমার জন্য। আপনি যদি ভেবে থাকেন যে জোর করে সবকিছু পাওয়া সম্ভব, তাহলে ভুল ভাবছেন। আর আমি যে সব কিছু ক্ষমা করে দিতে চাচ্ছি, সে উদারতা তুমি দেখবে না? যা যা ঘটেছে সব কিছু। আপনার ক্ষমায় বা উদারতায় আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, তুমি তো তন্ময়ের ব্যাপারটা আমাকে আগেও শেয়ার করতে পারতে না? সব কিছু সেটেল হবার আগে। কি করতেন? স্যাক্রিফাইস। আপনার মতো মানুষের স্যাক্রিফাইসকে আমি হেইট করি। আচ্ছা, তুমি আমার উপর এত রাগ কেন বলো তো? মানুষের মন বলে একটা ব্যাপার থাকে, জানেন? আপনার যদি মন থাকতো না, আপনি বুঝতেন। রিমঝিম, তোমাকে একটা কথা বলি। এই যে বিয়ের বিষয়টা না, ইমোশনাল না, ইটস আ লাইফ টাইম ফ্যাক্টর। তোমার ফ্যামিলি কিন্তু সব কিছু বিবেচনা করে তা রিয়েলাইজ করেছে, কিন্তু তুমি? থ্যাঙ্কস গড যে আমি রিয়েলাইজ করিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই সেটেলমেন্ট নিয়ে একটা ছোট্ট মেয়ের কাছে আমি এভাবে হেরে যাব, সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া ইম্পসিবল, তাই না? পুরো ব্যাপারটা আপনার কাছে গেম, ইগো এসব হতে পারে, বাট আই এম নট আ টয়, মাইন্ড ইট। তন্ময় যদি বুদ্ধিমান ছেলে হয়ে থাকে না, সে এতক্ষণে ঢাকার পথে। সম্ভবত না। রিমঝিম!
কেন হয়তো সময় নষ্ট করছো? হ্যাঁ, আরে কিছু মানুষের অন্যদেরকে সাবঅর্ডিনেট ভাবা একটা রোগ। এই রোগ সহজে সারবার নয়। সো তো বেটার চলো আজ আমরা গাংচিল হয়ে যাই, যেখানে মন চায় সেখানে উড়ে যাই। গাংচি ইয়েস, কাম অন কাম অন। কথাটা হয়তো সেলফিশের মতো শোনাবে, কিন্তু আর শুধু ঢাল হয়ে থাকবার জন্য আমি ব্যাক করিনি। তন্ময়, এমন কখনো হয় না? হয়েছে। কখনো হয়নি বলে যে ফিউচারে হবে না, এটা কোন শাস্ত্রে আছে বলো? আমি তোমাকে কতটুকু জানি? আমি বা তোমাকে কতটুকু জানি বলো? কিন্তু আমি যে আমার সারাটা জীবন তোমার জন্য স্যাক্রিফাইস করে বসে আছি। ব্যাপারটা কি ইনসিডেন্টাল? ওভার ইমোশনাল হয়ে যাচ্ছে না? অ্যারেঞ্জ ওভার লজিক্যাল হলে অনেক রেজাকে বিয়ে করছো না কেন? তন্ময়, আমি জানি তোমার কাছে আর কোনো লজিক নেই, তুমি শুধুমাত্র আমাকে বিশ্বাস করতে পারছো না। হয়তো। এখন প্রবলেম শুধুমাত্র আমার ক্যারেক্টারটা নিয়ে, তাই না? জেসির সাথে তো তুমি আমার ব্যবহারের প্রমাণ পেয়েছো নিশ্চয়ই। ফিউচার কাল কি হবে কেউ বলতে পারে? নাও তো বাঁচতে পারে। তো আমি এখন কি করব? আমাকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে। Will you feel something? Magnetic wave. বলবো না। দশটা বছর তোমাকে আমি নীরবে ভালোবেসে গেছি। একটা রাত, একটা দিন শেষ হয়ে যাচ্ছে আর তুমি ডিসিশন নিতে পারছো না। Will you feel something like typhoon? Tell me. বলবো না। Bye. তন্ময়, কোথায় যাচ্ছ? ভাবছি দু চোখ বন্ধ করে পাহাড় থেকে ঝাঁপ দেবো। তন্ময়, আমার খুব একা একা লাগছে। আমি জানি না কিভাবে বিশ্বাস অ্যাচিভ করতে হয়। আমার খুব কষ্ট হচ্ছে তন্ময়। তন্ময়, কি? আমি বিশ্বাস করি এবার হয়েছে। না, এক্সট্রিম তন্ময়।
বলেছিলাম না মেয়েরা চোখের পলকেই আমার প্রেমে পড়ে যায়। আমি কি তোমাকে কখনো মুখে বলেছি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি? বলো, বলেছি? তন্ময়, একটা ছেলে একটা মেয়ে হাত ধরাধরি করে ঘুরে বেড়ালেই প্রেম হয়ে যায় না। আচ্ছা, ঢাল, তুমি হচ্ছ ঢাল, আমি আর অনিকেরা সোল। যাও, অনেক রাত হচ্ছে, নিজের রুমে গিয়ে ঘুমাও। Oh, আসুন। থ্যাংক ইউ। দরজা খুলে থ্যাংক ইউ। আর এভাবে তোমাদের দুজনকে ডিস্টার্ব করার জন্য আমি ভেরি ভেরি সরি। আপনি আবার এখানে এসেছেন? ছি, 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 ছি। আচ্ছা, আপনি মানুষ না এলিয়েন টিলিয়ন জাতীয় কিছু? হ্যাঁ, মিস্টার তন্ময়, রিমঝিমের বাবার ওয়াইস সাজেশনে আমি আপনার নামে কিডন্যাপিং এর একটা কেস করতে বাধ্য হয়েছি। What? আমি চাই না। সকালে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি সব কিছু ফেস করার প্রিপারেশন নিয়েই ব্যাক করেছি। সো ব্রাভো, ব্রাভো মিস্টার তন্ময়। ওয়েল, দেন আই এম ভেরি সরি টু ইউ। অফিসার্স, ডু ইউ ডিউটি প্লিজ। ডোন্ট ওয়ারি, এভরিথিং ফ্রম নাও and then one look at it. তো রিমঝিম, এখানে থেকে আর কি হবে? চলো ব্যাক করি। আমি এক্ষুনি বাবাকে ফোন করব। আই এম সরি, তোমার প্যারেন্টস তোমার ফোন রিসিভ করবে না। আমি বেঁচে থাকতে আপনাকে বিয়ে করব না, মাইন্ড ইট। আমরা ঢাকায় ব্যাক করলে না আমাদের বিয়ে হয়ে যাবে, সব অ্যারেঞ্জমেন্ট রেডি। আমি ঢাকা যাব না। তুমি জানো, তুমি ঢাকায় না গেলে ওই ছেলেটা অহেতুক লকআপে কষ্ট পাবে। আই বিলিভ তুমি সেটা চাও না। ডিসিশন ইজ ইয়োর্স। নিচে আমার গাড়ি ওয়েট করছে, আমি গাড়িতে উঠবো, একটা নিরাপদ স্থানে গিয়ে আমি জাস্ট একটা কল, ওর জামিন হয়ে যাবে। আপনাকে আমার খুন করতে ইচ্ছে করছে এখন। জামিন হবার শর্তে কর। ঢাকায় সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট রেডি, কাহিনী শেষ। তোমার লকআপে থাকার নিউজ শুনে তোমার বাবা মা এখানে আসছে। আর তুমি যে পরিমাণে বেয়ারা হচ্ছ, ভাবছি বিয়েটা কক্সবাজারে সেরে ফেলবো কিনা। কি খুব কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে কখনো মুখে বলেছি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি? তন্ময়, একজন ছেলে একজন মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলেই সেটা প্রেম হয়ে যায় না। হ্যালুসিনেশন? না, হ্যালুসিনেশন না। হাউ ইট পসিবল? তুমি ওই ব্যাটাকে খুন টুন করে আসনি তো? আরে না, ব্যাটা অনেক পেন দিয়েছে,
ওয়াশরুম পর্যন্ত যায় না, তুমি চিন্তা করো। কুমিল্লা গিয়ে আর সামলাতে পারিনি, ওয়াশরুমে ঢুকেছে, রিমঝিম ভ্যানিশ। ও মাই গড, আর তুমি রিল্যাক্স মুডে আমার সাথে গল্প করছো? হ্যাঁ, তো কি করব? যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। চলো পালাই। কোথায়? কোথায়? বান্দরবন। এই মুহূর্তে যদি আমরা বিয়েটা না সেরে ফেলি তাহলে আবার ঘাপলা লাগাতে পারে। চলো। কি বিয়ে? হ্যাঁ। ইম্পসিবল। ওকে, বাই। তন্ময়, বিয়ে ওকে।